এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? এই তোষণবাদের সরকারকে উৎখাত করবার জন্য এখানে ব্যক্তি অসীম নয়। আমাদের নেতা নরেন্দ্র মোদী আমাদের প্রতীক হচ্ছে পদ্ম। এই বিধানসভার মানুষ, এই বিধানসভা হচ্ছে বিজেপির শক্তিশালী গড়। প্রত্যেকটি হিন্দু হৃদয়ের মানুষের মধ্যে বিজেপি একটা আলাদা ভাবনা, কারণ একাধিক নির্বাচনে প্রমাণিত হয়েছে 19 থেকে 24 প্রত্যেকটি নির্বাচনের রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা জনদেবতারা, গণদেবতারা তারা বিজেপিকে বেছে নিয়েছে। এই লড়াই শুধুমাত্র ক্ষমতায় যার লড়াই নয়, পশ্চিমবঙ্গকে আজকে যেভাবে রোহিঙ্গা এবং অনুপ্রবেশ এবং জনবিন্যাস ঘটেছে তার বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। উদ্বাস্তু শরণার্থী মতো সম্প্রদায়ের মানুষ তারা পূর্ব বিজেপির সঙ্গে ছিল, আজও বিজেপির সঙ্গে আছে এবং 4 তারিখও তারা গেরুয়া আবির খেলবে। এই লড়াই রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠিত করবার লড়াই। মানুষ ভোট দেবে এই কারণে, প্রথমত বাংলার যদি কোনো উন্নয়ন কেউ করে থাকে সেটা বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। বাংলার প্রত্যেকটা ঘরে তার কিছু না কিছু প্রকল্প মানুষ পাচ্ছে। প্রত্যেকটা প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। বিজেপির কোনো কিছু নেই। বিজেপির আছে শুধু ভাওতা, মিথ্যে কথা, ধর্মের নামে মানুষের মধ্যে হিংসা ছড়ানো, এগুলো বিজেপির কাজ। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এসআইআর পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সনাতনীরা গ্রহণ করেছে, কারণ ভুয়ো ভোটার, যে রোহিঙ্গা ভোটার, মুসলিম অনুপ্রবেশকারী ভোটারদের বিতাড়নের একটাই রাস্তা হচ্ছে এসআইআর। কারণ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ভগবানের মতন আবির্ভূত হয়ে 2019 সালে সি আইন পাশ করে। লক্ষ্য কোটি যে হিন্দু মত সম্প্রদায়ের মানুষ যারা দেশ বিভাজন এবং ধর্মীয় কারণে যারা স্বভূমি পরিত্যাগ করে ভারতবর্ষের বিভিন্ন অভ্যন্তরে আছে, তাদের জন্য আমাদের ভগবানের মতন আবির্ভূত হয়ে 2019 সালে লোকসভা এবং বিধানসভা রাজ্যসভায় সি আইন পাশ করে। তাই আজকে যারা সিএতে অ্যাপ্লিকেশন করেছে সকলে আজকে নাগরিকত্বের সার্টিফিকেট পাচ্ছে। মানুষ তো ভীত হয়ে রয়েছে। প্রচুর মানুষের নাম বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও মানুষের নাম বাদ চলে গেছে, তাদের নাম বাদ চলে গেছে। আর যারা বলেছিল হিন্দু রক্ষা করব, হিন্দু মানুষের বেশি নাম বাদ গেছে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? এই বিপক্ষে যে প্রার্থী আছে জীবনে কোনোদিন মানুষের ভোটে জেতেনি। 18 পঞ্চায়েত নির্বাচনে বুথ দখল, ভোট দখল এবং গণনা কেন্দ্রের বিরোধী বিজেপির লোকদের কাউন্টিং এজেন্ট থেকে সরিয়ে দিয়েছিল। 21 বিধানসভা নির্বাচনে তার নিজের বিধানসভায় 26,000 ভোটে পরাজিত হয়েছে। সদ্য আজ থেকে প্রায় 1-2 বছর আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, 8:30টার সময় গণনা কেন্দ্র থেকে আমাদের সকল বিজেপির এজেন্টদের, কাউন্টিং এজেন্টদের সরিয়ে দিয়ে, প্রার্থীকে সরিয়ে দিয়ে সে সেখানে জয়লাভ করেছে অনৈতিকভাবে। তার জীবনে কোনোদিন মানুষের ভোটে জয়লাভ করতে পারে। যেখানেই যাচ্ছি মানুষ একটা কথাই বলছে, 5 বছরে বিধায়ককে কেউ দেখেনি। বিজেপির যিনি বিধায়ক তাকে গত 5 বছরে মানুষ কোনোদিন খুঁজে পায়নি। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? একদম মানুষ গ্রহণ করেছে। এই তোষণবাদের সরকার এই বিমাতৃসুলভ আচরণ, বিধায়ক তহবিলের যে অর্থ এখনও 98 লক্ষ টাকা আমাদের খরচ করতে দেয়নি। 60 লক্ষের অধিক আমাদের এই রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আমাদের বাড়তি কিছু করে। যেটুকু উন্নয়ন হয়েছে, পঞ্চায়েত সমিতি আছে, আমাদের পঞ্চায়েত আছে, তারা করেছে। এবার বড় বড় কাজগুলো সেগুলো আগামী দিনে সবার নিশ্চয়ই মানুষের আশীর্বাদ থাকলে সেই কাজগুলো অবশ্যই আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে এবং জনগণের আশীর্বাদ, উত্তর পূর্ব বিধানসভার প্রতিটি মানুষের আশীর্বাদ থাকলে আগামী দিনে মানুষের জন্য কাজ করব। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? সরকার বিজেপির আসছে সময়ের অপেক্ষা। 4 মে ভোট গণনা হবে, সারা রাজ্য জুড়ে গেরুয়া আবির খেলবে, এই রাজ্যের সংস্কৃতি ফিরিয়ে আনবে, এই রাজ্যের 45 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে আছে তাদের ফিরিয়ে আনবে, 7ম পে কমিশন চালু হবে, অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করে দেওয়া হবে, চাকরির বয়স 5 বছর বৃদ্ধি করা হবে। আমার বিধানসভার প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র, কমসে কম ডাবল ইঞ্জিনের সরকারের মাধ্যমে এখানে প্রায় 100 কোটি টাকার উপরে বড় ধরনের পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। এবং বারহাট্টা মামজোয়ানে যে ঘাটটা আছে, এই ঘাটটা কেন্দ্র সরকারের অর্থে, রাজ্য সরকারের বিজেপির সরকারের অর্থে আমরা এখানে একটা ব্রিজ করে দেওয়া হবে। এবং বিভিন্ন স্কুল কলেজে পরিকাঠামোগুলো যেগুলো আজকে
নেই, সেগুলোকে আমরা ব্যবস্থা করবো এবং প্রতি বছর এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়ে যাবো। অনেক ভাবনা, প্রচুর ভাবনা আছে। রাস্তাঘাট ডেভেলপমেন্ট, রাস্তাঘাটের আগে উন্নত করা, তারপরে বিভিন্ন গ্রাম বাংলায় আমরা ঢুকলে যেটা দরকার লাইট, সেগুলো দেখব। হসপিটাল আছে, সেগুলো যাতে মানে উন্নত মানের করা যায় সেগুলোর চেষ্টা করব। বিভিন্ন কাজ আছে যেগুলো সমস্ত নেতৃত্ব এখানে আছে, নেতৃত্বের সাথে কথা বলে যে কাজগুলো আগে মানুষের দরকার সেগুলো আগে করতে হবে।